আজ করব খাল পরিষ্কার, কারণ কালকে আসছে রেমান, মানে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হবে। আর এই প্রথম ঝড় বৃষ্টিতে প্রচুর পরিমাণে কই শিং মাছ পাওয়া যায় খালেতে। তো আজ দেখতে পাচ্ছেন আমি এখানে খালটা পরিষ্কার করছি। আর খাল পরিষ্কার করতে সত্যিকারে বলবো অনেক কষ্ট হয়েছে, কারণ এইসব অনেক দিন ছেড়েই দিয়েছি, কিন্তু এই ভিডিওটা বানানোর জন্য আমাকে করতে হচ্ছে আপনাদের জন্য, ঠিক আছে। আর এখানে আজকে থাকতেই ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, কটা পাখি দেখতে পাচ্ছি এখানে আছে। আর আমি এখানে জালটা রেডি করছি। জাল রেডি করতে, জাল টাঙাতে খুবই পরিশ্রমের কাজ, খালি মাছটা দেখলে হবে না, এর আগে অনেকটা কষ্ট করতে হয়। আর এই দুটো পাখির নাম কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, একই পাখি অবশ্যই। আর এখানে আমি আর মা জালটাকে রেডি করেই ফেলেছি। আর এখানে দেখতে পাচ্ছেন জালটা দিতে দিতে বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে। এটা রেমান আসার আগের দিনের ভিডিও, আমি আগে থাকতেই জালটা খাটিয়ে রেখে দেবো, যাতে পরের দিন না আমাকে আর অত কষ্ট করতে হয়। আর এখানে আমার জালটা আনার টেকনিকটা দেখতে পাচ্ছেন, আমি একটুও জলে নামিনি। আড়া থেকেই আমি এরকমভাবে একটা টেকনিক আছে, যেটা আপনারা যদি বলেন পরে আমি করে দেখাবো, যাতে জলে না নেবে আপনারা আড়া থেকেই ভালোভাবে দড়ি দিয়ে জাল তোলা এবং নামানো করতে পারবেন। আর ফাইনালি আমার আজকের কাজ কমপ্লিট। আর এখানে দেখতে পাচ্ছেন পরের দিন অনেক ডালপালা ভেঙে গেছে। ডালপালা ভেঙে সোজা আমার জালে পড়েছে। আমি সেই ডালগুলো প্রথমে সরিয়ে দিচ্ছি। আর জলটা দেখতে পাচ্ছেন কতটা বেড়ে গেছে। আশা করি এখানে কিছু মাছ পড়েছে, কারণ আগামী দিন ভালোই জল পড়েছিল। আর আজকে তো সকাল থেকে একদম কি বলবো, কারেন্টও নেই। আর আপনাদের ওখানে কারেন্ট আছে কিনা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর তুলতে দেখতে পাচ্ছেন সামনেই দুখানা মাছ, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন দুখানা মাছ। আর মাছ আর কই আরও তো আরও দু তিনখানা মাছ পড়েছে, আমার মনে হচ্ছে 5-6খানা মাছ আছে। তো এগুলোকে ফটাফট করে তুলে নিই। আর এখানে দেখতে পাচ্ছেন একটা, দুটো, তিনটে মোটামুটি, আর ওই দিকে আছে, লাস্টের দিকে আছে চারটে, মোটামুটি এখানে 6খানা মতন মাছ আছে। আর এই মাছগুলো আমি ফটাফট করে ছাড়িয়ে নেবো। এখানে ভিডিও করতে অসুবিধা হচ্ছে, কারণ এখানে প্রচুর ঝাপটা আসছে, সেই ঝাপটা আমার ফোনটা না ভিজে যায়, সেই জন্য আমি ভিডিওটা কিছু কমই করছি। কারণ আমার আইফোন নেই যে জলে ভিজলে কিছু হবে না, আমার ফোন সস্তা স্যামসাংয়ের ফোন, ঠিক আছে। আর এখানে এই মাছগুলোকে ছাড়ানোর জন্য কাপড় ব্যবহার করবো, কারণ আমার এতটাই মাছ ছাড়ানোর অভ্যেসটা নেই। আর এখানে মাছগুলো দেখতে পাচ্ছেন টোটাল আমি এখানে 6খানা মাছ ধরেছি। 6খানাই তো, 1 2 3 আর গুনতে ভুলে গেছি আর। তো চলুন ঢেলে দেখি কখানা মাছ ধরেছি। কিন্তু আমি এই মাছগুলো ধরার পরেও আরও 6খানা মাছ ধরেছিলাম, সেইগুলো ভিডিও করতে পারিনি, প্রচণ্ড জল হচ্ছিলো, সেই জন্য আর ভিডিও করতে পারিনি। তো মাছগুলো দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা যদি মাছের শখিন হন, তো আমি যেভাবে জালটা দিয়েছিলাম সেইভাবে জালটা দেবেন, বা জাল না দিতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি এরপরে একদম কমপ্লিট দেখাবো কীভাবে এরকমভাবে জালটা টানলে উপরে চলে আসবে, আবার জাল চলে যাবে। তো আমাদের ঝড়ে দেখতে পাচ্ছি এখানে সজনা গাছটা একদম পড়ে গেছে। ফাইনালি বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন, চ্যানেল নতুন হয়ে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এখনও যদি আসছি, পরে আসবো আর একটা নতুন ভিডিওর সঙ্গে। এখন টাটা।